আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মাম। আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আমার মতো আমরা যারা আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছি, তাদের গরমের সিজন শেষ হয়ে ঠান্ডা আসতে শুরু করেছে। আবার কোথাও কোথাও ঠান্ডা পড়েও গিয়েছে। আর দেশের বাইরে গরমের বিদায় মানে গাছগাছালিও বিদায়। কিন্তু আমরা যারা শখের বসে গার্ডেন করেছি, নিশ্চয়ই এরই মধ্যে প্রত্যেকের ঘরে আমার মতো সবজি আসতে শুরু করেছে। তো এত এত সবজি দেখে আর নিয়ে অনেকেই বিপাকে পড়ে যান, কি করবেন। আজ সেই সমস্যার সমাধান নিয়ে আর একটি নতুন এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেখে আসা যাক কিভাবে সবজিগুলো সঠিকভাবে সংরক্ষণ করে রাখবেন, যাতে করে বিপদের দিনে আপনারই কষ্টার্জিত শখের ফসল আপনার বন্ধু হয়ে দাঁড়ায়। তো প্রথমেই বলবো, আপনার সারা বছরের জন্য পরিমাণ মতো সবজিগুলো রেখে বাকিগুলো আপনার প্রতিবেশী, আত্মীয় এবং বন্ধুদের মাঝে বিলিয়ে দিন, যাতে করে আপনার কষ্টার্জিত ফসল পেয়ে তারাও কিছুটা উপকৃত হয়। এরপর আপনার প্রয়োজনীয় সবজিগুলোকে আলাদা করে এভাবে বেছে নিন। আজ আমি আপনাদের সাথে শিমের সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। এছাড়া আমার অন্য আরেকটি ভিডিও আছে যেখানে আমি কিভাবে শাক ফ্রোজেন করে রাখতে হয় বা সংরক্ষণ করতে হয় সেটি শেয়ার করেছি। আপনারা কেউ চাইলে দেখে আসতে পারেন। আমি শিমগুলোকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্যে 2 ভাগ হচ্ছে পরিপক্ক বা বাথি শিম, যেগুলো আমরা সাধারণত তরকারিতে রান্না করে থাকি। আরেক ভাগ হচ্ছে অপরিপক্ক বা অবাথি শিম, যেটি দিয়ে সাধারণত আমরা ভাজি খেয়ে থাকি। তো আমি শিমগুলোকে কলের ঠান্ডা পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার শিমগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি শিমগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। এখন আমি যেগুলো দিয়ে তরকারি রান্না করব সেগুলো তরকারি রান্নার উপযোগী করে, মানে যেভাবে তরকারিতে আমরা কাটি সেভাবে কেটে নিব। আর যেগুলো দিয়ে ভাজি খাবো সেগুলো আমার পছন্দ মতন করে কেটে নিব। তো আমি এভাবেই সবগুলো শিম কেটে নিয়েছি। আর বাদ বাকিগুলো দিয়ে আমি এভাবে কুচি করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে কেটে নিতে পারেন, যেভাবে আপনারা খেয়ে অভ্যস্ত। আর হ্যাঁ, আপনি কিন্তু পরিপক্ক শিম দিয়েও ভাজি করে রাখতে পারেন। আসলে কে কোনটা দিয়ে কি রান্না করবে এটি যার যার ব্যক্তিগত এবং রুচির ব্যাপার। এটি মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে সংরক্ষণ পদ্ধতি। তো যাই হোক, আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি হাঁড়িতে এই সবজিগুলো হালকা ভাপিয়ে নিব। তো আমি আগেই বলেছি, আমরা কিন্তু ভাপিয়ে নিব, রান্না করে নিব না। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো পাশে যেন সিদ্ধ বেশি না হয়ে যায়। শিমের গায়ে যতটুকু পানি লেগে থাকবে সেগুলো দিয়ে হালকা ভাপানো হয়ে যাবে। শিমগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এরপর আপনি কিছুক্ষণের মধ্যে খেয়াল করবেন আপনার শিমগুলো একটা গাঢ় রং ধারণ করতে চলেছে। ঠিক তখনই নামিয়ে নিতে হবে। আমি আমার শিমগুলোকে নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি সেই একই পাত্রে তরকারি যে শিমগুলো কেটেছিলাম সেগুলোকে একটু ভাপিয়ে নেব। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে একই রকম করে সবগুলো শিম ভাপানো হয়ে যায়, কোনো শিম যাতে বেশি বা কম সিদ্ধ না হয়ে যায়। তো আমার শিমগুলো ভাপানো শেষ, খুব সুন্দর একটা রং আসতে শুরু করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন শিমের রং গাঢ় হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি চুলার আগুন বন্ধ করে শিমগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই ফাঁকে চলুন কিভাবে শিমগুলোকে আমরা সংরক্ষণ করব বাকি প্রসেসটা দেখে নিই। আমি এই জন্য 2টা জিপার লক ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে পলিথিন ব্যাগও নিতে পারেন, যার হাতের কাছে যেটা থাকবে সে সেটাই নেবেন। আর এই যে আমার শিমের ভাজিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আর ধোয়া উঠছে না। এখন আমি এগুলোকে এই যে জিপার লক ব্যাগে ভরে লক করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই হচ্ছে সংরক্ষণ পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।